মাদক নিয়ে আপনি কথা বলবেন, আপনারা ভয়ভীতি দেখায় যে আপনারা রাস্তায় পাইলে আপনার আঘাত করবো, অ্যাটাক করবো, এইভাবে ইভেন আমারও বলছে, আমারও নিজে বলছে, আমি হুমকির সম্মুখীন হয়েছি। এই দেশে যদি ভাই আপনার যদি টাকা পয়সা থাকে, আমি মনে করি এই দেশে থেকে চলে যাওয়া উচিত ভাই। কারণ আমি নিজেও ভাই, আমি আমার একটা সন্তান ছেলে আছে, আমি নিজে কনফিউশনে পড়ে গেছি যে আমার ছেলেটাকে কি আমি আদৌ সুশিক্ষিত বা মানুষ করতে পারবো কিনা, মাদক থেকে দূরে রাখতে পারবো কিনা। আমাদের কেরানীগঞ্জে এত ঘরে ঘরে মাদকের ছোঁয়া, এটাই বলার কি, মাদক আসক্ত হয়ে গেছে গা, যা বলার বাইরে। আর বিশেষ করে আমার প্রাণের গ্রাম, আমার গোয়ালখালী, আমার জন্মস্থান, এটা অনেকে আমার লজ্জায়, আমি অনেক নিজেই আমার ফ্যামিলিতেই, প্রতিটা ফ্যামিলিতেই ভাই একজন করে নেশাগ্রস্ত আছে কোনো না কোনোভাবে। হয় মোবাইলে এই IPL খেলে এইটাই, আর এখন একটা নতুন একটা ইবারিসে রাত্রেবেলায় অনলাইনে মানে জুয়া খেলে, জুয়া করে। অনেক ভালো ভালো ফ্যামিলির ছেলেরা এখন থেকে রাত্রেবেলা ফোন দিয়ে বলেন ভাই 200 টাকা হবে, 500 টাকা হবে বিকাশে। এই বলে শুধু খালি আপনি এই মাদক, খালি মাদক থাকতো কি, মাদক থাকতো ওই বললেই বলুন আপনি। তো আপনি দেখেন জুয়ার যে এইটা, জুয়াটা আরও বেশি ভাই ঘরে ঘরে ফ্যামিলিটা ধ্বংস করে বলাইতেছে। একটা ফ্যামিলি আপনি ধ্বংস হয়ে যেতেছে। এই প্রধান যে আয়ের উৎস, উনি এখন নিজেও হিমশিমে, বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি, এই কারণে প্রতিটা এখন আর কি আপনার পন্থা নিতেছে সবাই, জুয়ার পন্থায় যায়। ভালো ভালো ফ্যামিলি থেকে আপনি এখন জুয়ারি অনেক কীভাবে বের হইতে পারে। আপনি মাদক নিয়ে আপনি কথা বলবেন, আপনারা ভয়ভীতি দেখায় যে আপনারা রাস্তায় পাইলে আপনার আঘাত করবো, অ্যাটাক করবো, এইভাবে ইভেন আমারও বলছে, আমারও নিজে বলছে, আমি হুমকির সম্মুখীন হয়েছি। এলাকা তো আমরা দেখি যে মাদকের জন্য অনেকটা আমাদের ভয়াবহ রূপ ধারণ করছে। আপনার 3-4টা স্পট আছে মাদকের স্পট, যেমন বিশেষ করে আমাদের ওইদিক দিয়ে আছে, গোয়ালখালীর মাঠের ওই পাশে আছে, আমাদের মোড়ার এই পাশেও কিছু আছে, আমাদের গোয়ালখালী কেন্দ্রীয় অবস্থান, এই রোডটা একটা মাদকের মেন জোন। আর আমাদের সাতটার যে রোডটা, সালাম চেয়ারম্যান যে রোডটা, এটা হলো 1 নম্বর মাদক আখড়া। হ্যাঁ, মাদকের আখড়া ডেলিভারি আর কি। যত বড় বড় মাদকের যে ব্যবসায়ী, ওনারা এইখানে করে। আইন শৃঙ্খলা বাহিনী তৎপরতা কেমন দেখছে? আমাদের প্রশাসন তো ভাই মাঝে মাঝে শুনি যে ধরে করে, কিন্তু ওনারা পরে যা দেয় ফাঁকে নিয়ে ছেড়ে দেয় টাকার বিনিময়ে, বা কোনো বড় ধরনের কোনো থেকে ফোন টোন আসে। বললাম এটা তো যে বুঝে নিই আপনারা, ফোন টোন এসে দেওয়া যায়, এটাই করে ফেলা। আর যারা মাদক কি করে, এখন অনেক বড় ভাই, ওরা বড় অনেক সিন্ডিকেট, ওরা বড় সিন্ডিকেট। একজন মাদক আসক্ত হওয়ারে কিছু বললে আর মিনিমাম 10 জন আসে। এই যে এর মধ্যে থেকে আপনি ইয়ং জেনারেশনদেরকে কি পরামর্শ দিতে চান, যারা আমাদের নতুন প্রজন্ম রয়েছে? পরামর্শ ভাই কিছু না ভাই, যদি আমি মনে করি এই দেশে যদি ভাই আপনার যদি টাকা পয়সা থাকে, আমি মনে করি এই দেশ থেকে চলে যাওয়া উচিত ভাই। কারণ আমি নিজেও ভাই, আমি আমার একটা সন্তান ছেলে আছে, আমি নিজে কনফিউশনে পড়ে গেছি যে আমার ছেলেটাকে কি আমি আদৌ সুশিক্ষিত বা মানুষ করতে পারবো কিনা, মাদক থেকে দূরে রাখতে পারবো কিনা। আমি নিজেও ভাই এটা ভয়ে আছি। তার কি বলুন ভাই, রাজনীতিক আছে বা মুরব্বী আছে, সমাজ তো নাই, এখন সমাজ ব্যবস্থা নাই গা। আপনারা যেটাই করুন, এই আজকে দেখেন এই যে যাই হোক আমাদের লোকাল আমাদের এলাকার না, বহিরাগত হইলো, কিন্তু এইটারই তো আমাদের এলাকার মধ্যে এই ছোঁয়া পাওয়া গেছে অলরেডি। যারা আমাদের গোয়ালখালী যারা মাদকাসক্ত আছে, ওরা কিন্তু যাদের ফ্যামিলিরা কিন্তু ইভেন আমি শুনছিও যে কয়েকটা ফ্যামিলি যাদের মা বাপের গায়ে হাত দেয় এই নেশার কারণে, জায়গা জমি বিক্রি করে ফেলাইতেছে, চুরিতে গেছে অলরেডি। ভালো ভালো ফ্যামিলিরই চুরিতে নেমে গেছে গা। মানে কি বলুন ভাই, এটা বলার কিছু নাই। খুবই দুঃখজনক, লজ্জাজনক যে আমি গোয়ালখালীর সন্তান, কিন্তু আমার বলতে আজকে লজ্জা হচ্ছে যে আমার ভাই ব্রাদার আমরা মাদকাসক্ত হয়েছে। আসসালামু আলাইকুম।